আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, চলে আসলাম আমরা আরেকটি ভিডিও নিয়ে। আমরা বলেছিলাম যে গত ভিডিওতে বিজয় বায়ান্নর কিছু লেখা আপনাদের আজ দেখাবো। বিজয় বায়ান্ন লিখতে হলে আপনি প্রথমে আমি বলেছিলাম যে এখানে ছোট্ট নিয়ম যে আর এখানে বিজয় ক্লাসিক। ওকে, কন্ট্রোল লেটার বি দিয়ে বিজয় ক্লাসিক করে নিলাম। ছোট্ট নিয়ম যে আমার অলরেডি ফ্রন্টটা দেয়াই আছে। এখন আপনারা দেখতে পারবেন নিচের যে কিবোর্ডটা আছে, যে নিচের যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডে আপনারা প্রতিটা কিতে ২ টা অক্ষর আছে। কারণ উপরের যে অক্ষরটা আছে এটা আমরা যদি এখানে লিখতে চাই তাহলে শিফট ধরবো। শিফট চেপে ধরে ওই বাটনে ক্লিক দিব, তাহলে উপরের যে অক্ষরটা আছে যেমন ধরেন ক, ক আমি শুধু কতে ক্লিক দিলাম, ক হয়ে গেছে। ঠিক আছে? ক কোথায় আছে এটা আপনারা বিজয় কিবোর্ডে যে জে তে ক আছে। ঠিক আছে? এখন আমি খ লিখবো, তখন শিফট চাপ দিয়ে ধরবো, ধরে আমরা সেম জে তে ক্লিক দিব, তাহলে আমরা খ উঠে যাবে। ঠিক আছে? এভাবে আমরা যখন শিফট উপরের যে অক্ষরগুলো আছে এগুলা তুলতে হলে আমরা শিফট চাপ দিয়ে ধরবো, চেপে ধরবো, ছেড়ে দেব। এই শুধু একবার ধরলেই হবে না, শিফটটা ধরে রাখতে হবে, তারপর ওই বাটনে ক্লিক দিব, চাপ দিব, তারপর আবার ছেড়ে দিব। ওকে, এখন আমরা প্রথমে আসি স্বরবর্ণের দিক দিয়ে। আমাদের বিজয় কিবোর্ডে আমাদের স্বরবর্ণগুলা কিন্তু নেই। বিজয় কিবোর্ডে স্বরবর্ণ অক্ষরগুলা কিন্তু নেই। তখন স্বরবর্ণ আমরা ২ টা অক্ষর মিলিয়ে ইয়া করা লাগে, মানে তোলা লাগে, আমাদের টাইপিং করার প্রয়োজন পড়ে। ওকে, যেমন ধরেন প্রথমেই আছে অ। তো অ আসলে আছে আমাদের কিবোর্ডে। অ আমরা শিফট চেপে ধরে এফ এ চাপ দিলে অ হয়ে যাবে। তারপর আ, আ কিন্তু আবার ২ ভাবে হয়। একটা হচ্ছে জি এফ, একসাথে টাইপ করলে, মানে প্রথমে জি তারপর এফ, প্রথমে জি তারপর এফ, এভাবে টাইপ করলে আপনার ইয়া হয়ে যাবে, আ হয়ে যাবে। আবার আরেকটা অপশন আসছে, প্রথমে শিফট চেপে ধরে অ, তারপর আবার এটা এফ এ ক্লিক দিলে আপনারা আ হয়ে যাবে। মানে হচ্ছে ওকে, আমি আসলে একটু আপনাদের লিখে লিখে দেই, তাহলে সুবিধা হবে। আমি এখানে ইংলিশ করে দেই, বাংলা করে দিই। প্রথমে হচ্ছে আমাদের অ, অ হচ্ছে শিফট প্লাস এফ, এফ। ঠিক আছে, হয়ে গেল অ। আমি পরে এই পাঁচটা বাংলা লিখবো। ঠিক আছে? ওকে, এখন আ লিখবো আমরা, জি প্লাস এফ সমান আ। আমি এই পাঁচটা পরে আপনাদের ইয়া করে দিব। আমি জাস্ট খালি স্বরবর্ণগুলো এভাবে দিব, বাদ বাকিগুলা আপনারা এখানে কিবোর্ডে পেয়ে যাবেন। ওকে, আ, ও আ। তারপর হচ্ছে রসই। রসই আসলে আপনারা কিবোর্ডে বিজয় বায়ান্নর কিবোর্ডের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখানে আছে কি রসইকার, দীর্ঘইকার, রসৌকার, দীর্ঘৌকার, তারপর রিকার। ঠিক আছে? এই রসইকারের যে বাটন এটা দিয়েই আমরা রসই হয়। জি, প্রথমে জি প্লাস ডি, প্রথমে জি তারপর হচ্ছে ডি, এই ২ টা অক্ষর চাপ দিলে রসই হয়ে যাবে, রসই। এই যে আপনারা চিহ্নগুলোর সাথে মিলিয়ে নিবেন, তাহলে বুঝতে পারবেন। এখন হচ্ছে কি দীর্ঘই, দীর্ঘইটা হচ্ছে কি দীর্ঘই কারটা হচ্ছে উপরে, সেজন্য আমরা শিফট ধরতে হবে। সেজন্য আমরা প্রথমে ওয়েট, এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, জি, এরপর শিফট চেপে ধরে শিফট প্লাস ডি ইকুয়াল টু হবে দীর্ঘই। ঠিক আছে? এরপর হচ্ছে রসৌ, জি এস হচ্ছে রসৌ। ওকে, এরপরে জি প্লাস শিফট প্লাস এস। এই শিফট যেখানে যেখানে আমরা লিখছি, শিফটটা যে সময় আপনি ব্যবহার করবেন ওই সময় ধরবেন, মানে চাপ দিয়ে ধরবেন, এরপরে যে অক্ষরটা লেখা আছে এই অক্ষরে চাপ দিবেন। প্রথমে জি, জি কোনো কিছু ধরা লাগবে না, জাস্ট জি, এরপরে শিফট চেপে ধরে এস বা ডি বা যেটা আপনার অক্ষরটা তুলতে চাচ্ছেন ওইটাতে ক্লিক দিবেন। ওকে, এরপর হচ্ছে দীর্ঘ, রসৌ, এরপরে হচ্ছে কি দীর্ঘও তো আমরা লিখে নিলাম, রসৌ দীর্ঘ লিখে নিলাম। তারপর হচ্ছে কি এ, রসই দীর্ঘই, রসৌ দীর্ঘ, রি হচ্ছে জি প্লাস এ, এই যে এ হচ্ছে কি আমাদের রি। আমি পাশে অক্ষরগুলা লিখে দেবো যে কোনটা কি অক্ষর, আমি একটু পরে লিখে দিচ্ছি, কারণ ওই পাশে গেলে আমি আবার বাংলা করতে হবে। তারপর হচ্ছে জি সি, জি প্লাস সি হচ্ছে এ,
এরপর হচ্ছে জি প্লাস শিফট সি, শিফট সি হচ্ছে ওই। সন্দুক্য ও আমাদের এক্স বাটনে আছে, এক্স যে বাটনটা আছে এটা সন্দুক্য ও আছে। আর সন্দুক্য ও আমরা এখানে লিখতে হলে শিফট জি প্লাস শিফট এক্স, শিফট সন্দুক্য ও। এই হচ্ছে আমাদের স্বরবর্ণ। ওকে, আমি এই পাশে লিখে দেই আপনাদের ইয়াগুলা, অক্ষরগুলা। কারণ এটা চার্ট দিলেও আমি পারতাম, কিন্তু আমরা এই যে বলে বলে আপনাদের দিছি, সেজন্য একটু সুবিধা হবে আপনাদের, সেজন্য। এই যে আমাদের অ হয়ে গেছে। আমি এটা একটু কপি করে করে নিচে নিয়ে আসবো। তারপর এখানে আবার আ, এরপরে এটা হচ্ছে রসই, জি ডি ক্লিক দিলাম আমি, রসই, জি শিফট ডি দীর্ঘ ই, তারপর জি এস হচ্ছে রসৌ, এরপর জি শিফট চেপে ধরে এস দীর্ঘ উ, এরপর জি এ হচ্ছে রি, এরপর হচ্ছে আপনার জি সি এ, তারপর হচ্ছে জি শিফট সি ওই। ঠিক আছে, এই যে আমি কপি করার কারণ কি, কারণ এখন যদি আমি এখানে লিখে দিই দেখেন ইংলিশ হয়ে গেছে, ইংলিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইংলিশ হয়ে যাচ্ছে কারণ উপরের দিকে তাকান, এখানে ফ্রন্ট কিন্তু টাইমস নিউ রোমান, সেজন্য ইংলিশ হয়ে যাচ্ছে। আর আমি যখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি তখন আমার বাংলা লেখাটা চলে আসছে, সেজন্যই এখানে ছোট নিয়ম যে আসছে। ঠিক আছে, ঠিক আছে, এই জন্যই আমরা এইভাবে এক্সে ক্লিক দিলে ও। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে আবার ও, জি শিফট এক্স ও। ঠিক আছে, এইভাবে আমরা ইয়াগুলা অক্ষরগুলো আমরা তুলবো স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে, ব্যঞ্জন বর্ণগুলো আমরা জাস্ট খালি আপনি যেটা অক্ষরটা নিচে আছে এটা আপনি জাস্ট চাপ দিবেন, হয়ে যাবে। যে কিতে চাপ দিবেন ওইটা হয়ে যাবে। আর যে কিটা উপরে আছে ওই কিটা আপনি শিফট চেপে ধরে চাপ দিবেন, তখন ওই উপরের অক্ষরটা উঠবে। ওকে, এখন আমি একটু অ্যালাইনমেন্ট মানে ঠিক করছি, যে ট্যাবের মাধ্যমে, এই কাজটা কিন্তু ট্যাবের মাধ্যমে করছি আমি। এই যে এই পাশে নিয়ে গিয়ে আমি ট্যাব দিচ্ছি, ওই পাশে চলে যাচ্ছে। এভাবে ট্যাব দিয়ে নিলে আপনারা এই যে সমান হবে, এই যে সমান হবে। ঠিক আছে, ওকে, আমি এন্টার দিয়ে নিচে আসলাম। এখন আমি যে ক খ লিখি, তাহলে আমরা লিখতে হবে প্রথমে ক, ক জাস্ট জেতে ক্লিক দিলাম, ক হয়ে গেল। খ লিখবো শিফট চেপে ধরে খ লিখবো, গ লিখবো শুধু গ, ঘ লিখবো শিফট ধরে। ঠিক আছে, তারপর উম লিখবো জাস্ট হয়ে যাবে, চ লিখবো হয়ে যাবে, স লিখবো শিফট ধরবো। ঠিক আছে, তো এইভাবে আমরা বাংলা অক্ষরগুলা লিখবো। এখন আমি যুক্ত বর্ণগুলা কিছু দেখাবো আপনাদের। কিছু যুক্ত বর্ণ আমরা যোগ করা কিভাবে যোগ করব, যেমন ধরেন আমরা যেহেতু আমি ঢাকা দক্ষিণে আছি, সেহেতু ঢাকা দক্ষিণ আমরা কিভাবে লিখবো এটা দেখা নেই। আমি প্রথমে ঢাকা লিখলাম, ঢাকা দ, তারপর আরেকটা জিনিস, আমরা যখন একটা ওয়ার্ড লিখবো তখন যে চিহ্নটা আগে আসে ওইটা কিন্তু বিজয়ের ক্ষেত্রে আগে লিখতে হয়। ঠিক আছে, আর যে চিহ্নটা পরে আসে বিজয়ের ক্ষেত্রে ওইটা পরে লিখতে হয়। যেমন ধরেন আমরা প্রথমে ডাকা লিখছি, কারণ ডাকার আকারটা হচ্ছে আমাদের বর্ণের পরে, সেজন্য আমরা আকারটা পরে দিছি। এখন আমার দরকার রসইকার, রসইকার তো হচ্ছে আমাদের ইয়াতে এই যে অক্ষরের আগে আসে, তখন আমরা আগে রসইকারটা দিয়ে নেব। এরপর দক্ষিণ, দক্ষিণের বানানটা হচ্ছে ক মদিনস্য, কয় মদিনস্য মিলিয়ে আমাদের কয় মদিনস্য, ক জি মদিনস্য হচ্ছে কি আমাদের যুক্ত বর্ণ। তাই আমরা দুইটা অক্ষর যখন একসাথে করব তখন মাঝখানে আমরা জি ব্যবহার করব। যেমন ধরেন আমি প্রথমে ক লিখলাম, লিখার পরে জি বাটনে একটা চাপ, একটা ধরা প্রয়োজন নেই, জাস্ট খালি একটা চাপ দিবেন বা একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এরপর মদিনস্য, মদিনস্য হচ্ছে শিফট ধরে এন, মদিনস্য হচ্ছে উপরে, সেজন্য তাকে আমরা শিফট ধরবো। ওকে, এই যে দেখেন দক্ষিণ হয়ে গেছে। এখন মধ্যাহ্ন আবার উপরে শিফট ধরে বি দিব, দক্ষিণ হয়ে যাবে। সেম হচ্ছে প্রতিটা অক্ষর, যেমন ধরেন আপনি এখন লিখবেন ঢাকা দক্ষিণ লিখলাম আমরা, এরপরে লিখবো আমরা ধরেন গোলাপগঞ্জ, গোলাপ গ নিয় জয়, তো নিয় জি বর্গাজ্য, এই যে গোলাপগঞ্জ হয়ে গেছে। ওকে, এখন ধরেন লিখবো আমি চিহ্ন, তাহলে প্রথমে চিহ্নর রসিকারটা আগে আসে চ, হ সাথে দন্ত্যন্য যোগ হবে, হয়ে চিহ্ন হবে, হ জি দন্ত্যন্য, এই যে চিহ্ন হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে জাস্ট খালি জিটা ব্যবহার করবেন। আর আপনি ব্রহ্মপুত্র লিখবেন, ব্রহ্মপুত্র হয় ময়, এই যে হ জি ম, এটা হচ্ছে হর সাথে ম যোগ হয়ে ব্রহ্ম হয়। ঠিক আছে, পুত্র পয় রসৌকার তয় রফলা,
তো এইখানে আবার জি লাগবে না। আমরা রফলা জফলার ক্ষেত্রে রেফের ক্ষেত্রে জি প্রয়োজন নেই। জাস্ট খালি অক্ষরটা লিখবেন আর আপনি ইয়াটা রফলাটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এই যে ব্রহ্মপুত্র হয়ে গেছে। ঠিক আছে? আপনি দুইটা অক্ষর যখন মিলিত করবেন তখন আপনার জি বাটনটা প্রয়োজন, মানে মধ্যখানে জি তে আপনি ক্লিক দিলে একটা হস চিহ্ন আসে। এই যে জি তে ক্লিক দিলে জাস্ট একটা যে টান ছোট মোটো একটা নিচের দিকে টান আসছে, এটার নাম হস চিহ্ন। এই হস চিহ্ন দিয়ে দুইটা অক্ষর যোগ করে দেয়। ঠিক আছে? ওকে, তখন আমরা ব্রহ্মপুত্র লিখে নিলাম। এরপর আমরা গোলাপগঞ্জ লিখলাম, তারপর চিহ্ন লিখলাম। তারপর হচ্ছে আমরা এই যে অন্যান্য যে ব্যঞ্জন আমাদের যুক্ত বর্ণগুলো আছে সব হচ্ছে এইরকম ভাবে আপনারা লিখতে হবে। ঠিক আছে? আপনারা যখনই লিখেন তখন আমরা যখন দুইটা অক্ষর আসবে তখন এর মাঝখানে আমরা জাস্ট খালি ইয়াটা ব্যবহার করব, জিটা ব্যবহার করব। যেমন ধরেন আমি এখন আপনাদের আমাদের জাতীয় সঙ্গীতটা ২ লাইন লিখে দেখাচ্ছি আমি। এই যে কিভাবে লেখা যায় আমি দেখাই। এই যে আমার সোনার বাংলা আমি ভালোবাসি, চিরদিন বাতাস বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ওকে, এই যে আমি ২ টা লাইন লিখলাম। ঠিক আছে? এখানে কিন্তু একা রাখার এবাদে শিফট এর ব্যবহার, তারপর অন্যান্য যে কি গুলা আছে এগুলার ব্যবহার আমি করেছি, করেই লিখেছি। ঠিক আছে? তখন এইভাবে আমরা লিখবো, যখন প্র্যাকটিস করে আমরা মানে অনেক অভিজ্ঞতা অর্জন করব তখন এইভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে? এভাবে আমরা আমাদের অক্ষরগুলা এই যে আমি যেভাবে লিখছি আপনারা যেভাবে বলে দিলাম যে এই যেটা আমাদের শিফট এর প্রয়োজন ওইটা শিফট ব্যবহার করবেন, যেটা শিফট এর প্রয়োজন নেই এটা শিফট ব্যবহার করার প্রয়োজন নেই। ওকে, এখন আরো ২ টা অক্ষর আমি একটু জানিয়ে দেই আপনাদের। যেমন ধরেন আপনি এই লেখাটার পরে আমি দাঁড়িয়ে দিছি। দাঁড়িয়ে কিভাবে দিলাম? আপনি শিফট চেপে ধরে জি তে ক্লিক দিবেন, দাঁড়িয়ে হয়ে যাবে। আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, ইংরেজিতে ফুল স্টপ আর বাংলাতে দাড়ি, এটার আগে কিন্তু স্পেস হয় না। ঠিক আছে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে দিবেন এর আগে কোনো স্পেস দিবেন না, কিন্তু প্রতিটা ওয়ার্ডের পরে একটা স্পেস দিবেন। যেমন ধরেন আমি আমার লেখছি, একটা স্পেস দিছি। সোনার লেখছি, একটা স্পেস দিছি। তারপর বাংলা লেখছি, একটা স্পেস দিছি। ঠিক আছে? কিন্তু এই যে বাঁশি লেখার পরে আমি যে দাঁড়িয়ে দিছি এর আগে কিন্তু স্পেস দেই নাই। অটোমেটিক স্পেস হয়ে যাবে একটা। এজন্য দাঁড়ির আগে আপনারা স্পেস দিবেন না। জাস্ট দাঁড়ির সময় আপনি জাস্ট দাঁড়িটা দিয়ে দিবেন, অটোমেটিক একটা স্পেস হয়ে যাবে। ঠিক আছে? এভাবে আপনারা বাংলা যে অক্ষরগুলো আছে বিজয় কিবোর্ড কিনে নিবেন। আপনার যদিও ইংলিশ কিবোর্ডও যদি হয়, আপনার বিজয় না থাকে, মানে বাংলা লেখা না থাকে অক্ষর এই বাটন গুলায়, তাহলে কিন্তু বিজয় ইনস্টল থাকলে আপনি এই ইয়া লিখতে পারবেন, এই যে বাংলাতে লিখতে পারবেন। ঠিক আছে? যেমন ধরেন আমার আসলে তো আপনাদের দেখাতে পারবো না। আমি অনলাইন থেকে একটু দেখিয়ে নেই আপনাদের। অনলাইন থেকে একটু দেখিয়ে দিই। এই যে আমি লিখে নেই কিবোর্ড, বিওআরডি কিবোর্ড। কিবোর্ড লিখে আমি সার্চ দিলাম। ওকে, এই যে দেখেন কিবোর্ড, এটা সম্ভবত ল্যাপটপের কিবোর্ড। জি, ল্যাপটপের কিবোর্ড, এই ল্যাপটপের কিবোর্ডে বেশিরভাগ এরকম হয়ে থাকে। ওকে, আসলে অনেকটা সফটওয়্যার আমার একসাথে চলছে সেজন্য নেটওয়ার্কটা একটু প্রবলেম করে। ওকে, এখন হচ্ছে কি, এই যে আমাদের সামনে যে কিবোর্ডটা আসছে এখানে কিন্তু বাংলা লেখা নেই। এই যে এখানে কিন্তু বাংলা লেখা নেই, শুধু ইংরেজিতে লেখা আছে। তো তাই বলিয়ে যে আপনার বিজয়ে এই কিবোর্ডে কাজ করবে না এরকম কিন্তু না। আপনার বিজয় কিবোর্ডে যে কাজ করবে সেম এই কিবোর্ডেও ওই কাজ করবে, কিন্তু আপনারা পারবেন না প্রথম অবস্থায়, কারণ হচ্ছে এখানে তো লেখা নেই যে কোন কি আছে, আপনার তো মুখস্থ নেই। কিন্তু বিজয় ইনস্টল থাকলে আপনার এই কিবোর্ডেও বাংলা লেখা সম্ভব, বা বাংলা লেখা যায়, সম্ভব না বলতে বাংলা লেখা যায়। যেমন ধরেন আমি একে যদি বলেন আমি এই কিবোর্ডে লিখে দিতে পারবো আপনাদের। ঠিক আছে? কারণ আপনারা এখন কিন্তু এখানে দেখলে বুঝবেন না কোন অক্ষরে কি আছে। যেমন ধরেন আমি কিন্তু বলতে পারবো যে কোন অক্ষরে কি আছে। ঠিক আছে? আপনার জে তে ক আছে, আবার খ আছে, কে তে তো আছে, আবার থ আছে। ঠিক আছে? এল তে দ আছে, আবার ধ আছে। ঠিক আছে? এরপরে আপনি এই যে আর কি বলবো, এম এ তে ম আছে, আবার এম এ তে তালিবস্য আছে। ঠিক আছে? এন এ তে যন্ত্রেস্ব আছে, আবার মূর্ধন্য আছে। তো এইভাবে আমার ওইগুলো মুখস্থ যে কোন অক্ষরে কি আছে, সেজন্য আমি কিবোর্ডে লিখতে পারবো। কিন্তু আপনারা নতুন হিসাবে আপনারা একটা বিজয় কিবোর্ড কিনে নিবেন, কিনে নিয়ে ওইটা দেখে আপনারা লিখবেন। যে অক্ষরটা উপরে দেখবেন ওইটা আপনারা শিফট ব্যবহার করবেন, আর যেটা নিচে আছে বাটনের ওইটা জাস্ট খালি আপনি একটা চাপ দিবেন, ওই অক্ষরটা হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আরো কিছু নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।